বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জব ডেসক্রিপশানটা কী, জবের বিষয়টা কী, জব ডেসক্রিপশানটা কী, এক্স্যাক্ট এখানে কি থাকে, এই বিষয়গুলোকে তো আমরা আলোচনা করেছিলাম। আশা করি প্রত্যেকেই যারা ক্লাসটা দেখেছো তারা হয়তো অনেকটাই ধারণা পেয়েছো। তো আজকে আমরা আলোচনা করব হাউ টু রিলেট ইউর স্কিলস এডুকেশন টু এ জব ডেসক্রিপশন। তুমি তোমার স্কিলস, দক্ষতা বা এডুকেশনের সঙ্গে কী করে এই জব ডেসক্রিপশনটাকে ট্যালি করবে, কী করে তুমি তার সঙ্গে রিলেট করবে। একটা জিনিস মনে রাখবে যে আমরা এই যে সামনে দুর্গাপুজো চলে এসেছে, আমরা প্রত্যেকেই হয়তো ড্রেস কিনবো, কেউ শ্যুজ কিনবো, মানে প্রত্যেকেই জামা কাপড়, জুতো, ব্যাগ, মানে অনেক কিছুই আমরা কিনবো। সেই ক্ষেত্রে আমরা যখন ড্রেস কিনি আমরা কিন্তু নিজের সাইজেই ড্রেসটা কিনি, বা আমরা যখন জুতো কিনি আমরা নিশ্চয়ই যে না আমার 5 নাম্বার জুতো লাগবে আমি সেখানে 7 নাম্বার জুতো কিনছি, সেটা কিন্তু নয়। বা আমার এম সাইজ ড্রেস লাগে আমি XXL কিনছি, সেটা কিন্তু নয়। বা এস কিনছি, সেটা কিন্তু নয়। আমরা সবসময় নিজের যাতে ফিট হয় এবং সেটা যাতে আমরা পরে কমফোর্ট ফিল করতে পারি সেই সাইজটাই কিন্তু আমরা চুজ করি। সেটা আমাদের ড্রেসের ক্ষেত্রে হোক, সেটা আমাদের শ্যুজ হোক বা যাই হোক, আমাদের নিজেদের যাতে আমরা কমফোর্ট ফিল করি। ড্রেস যেটা আমরা পরে এমন কোনো মানে ছোটো সাইজ আমি অর্ডার করবো না বা নেবো না যেটা আমি পরে কমফোর্ট ফিল করছি না, প্রচণ্ড টাইট হচ্ছে, সেটা আমি কমফোর্ট ফিল করছি না, ফলে আমি সেটা কিন্তু নেবো না। তাহলে এই যে তফাৎটা রয়েছে, আমরা যখন জামা কাপড় জুতো কেনার জন্য আমরা দেখে নিই যে সেটা আমার ফিট হচ্ছে কিনা বা আমি কমফোর্ট কিনা, তাহলে আমি যখন একটা জব নেব, আমি একটা কাজ করব যেটা আমাকে সারা দিন ভরে করতে হবে, বা আমাকে এমনও হতে পারে যে কাজটাতে আমি জয়েন করবো সেটা আমাকে সারা জীবন, যত মানে মিনিমাম আমার কর্মজীবনটা দীর্ঘ 20 বছর বা 25 বছর ধরে আমি সেই কাজটা করে যাব, সেই কাজটা যদি আমার ভালো না লাগে, আমি যদি সেই কাজটাতে কমফোর্ট ফিল না করি, তাহলে কাজটা করবো কী করে? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের জানতে হবে কী কাজ রয়েছে। জব ডেসক্রিপশানটা কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। জব ডেসক্রিপশানের জানার ফলে তারপর নিজেকে প্রশ্ন করতে হবে, আচ্ছা এই ডেসক্রিপশান রয়েছে, তাহলে কি আমি নিজেকে কমফোর্ট ফিল করছি? বা এই ডেসক্রিপশানের মাধ্যমে আমি যে কাজগুলো রয়েছে, যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, সেটা কি আমি এই ক্রাইটেরিয়াগুলো ডিজার্ভ করি, বা আমি এটা কি করতে পারবো বা নিজেকে ফিট করতে পারবো? এই বিষয়টা কিন্তু রয়েছে। তাহলে ফার্স্ট কি, জব টাইটেলে কী দেওয়া থাকবে? দ্য জব টাইটেল ইজ দ্য নেম অফ দ্য রোল দ্যাট ইউ হ্যাভ বি অ্যাপ্লাইং ফর, দ্য কনভেজ দ্য পারপাস অফ স্কোপ অফ দ্য জব। ফার্স্ট তোমার স্কোপটা রয়েছে সেটা কিন্তু তুমি জানতে পারবে জব টাইটেলে, তোমার পোস্টটা তুমি জানতে পারবে, তোমার কী জব রয়েছে, কোথায় জব রয়েছে, এই বিষয়গুলো কিন্তু জানতে পারবে। নেক্সট ধরো সামারি। Some job description have a short summary with details about the company and the job. তোমাকে জব ডেসক্রিপশনের প্রথমেই যে সামারিটা থাকবে সেখানে কিন্তু কোম্পানির ডিটেলসটা দেওয়া থাকবে। দেখো কোনো একটা কোম্পানির ডিটেলসে জব ডেসক্রিপশনে প্রথমেই দেওয়া আছে, আওয়ার স্মল বাট গ্রোয়িং কোম্পানি ইজ লুক ফর এ রিলায়েবল অর্গানাইজড অফিস অ্যাসিস্ট্যান্ট। এই যে ফার্স্ট দেওয়া আছে আওয়ার স্মল কোম্পানি, ছোট। এইবার তোমার হয়তো টার্গেট বা তোমার খুব ইচ্ছে যে আমি ছোট কোম্পানিতে চাকরি করব না, আমি ছোট কোম্পানিতে চেষ্টা করব না, আমি বড় কোনো কোম্পানিতে চেষ্টা করব, তাহলেই কিন্তু তুমি এই ফার্স্ট ডেসক্রিপশনের মাধ্যমেই কিন্তু তুমি বুঝতে পারলে যে এই কোম্পানিটাতে তোমার অ্যাপ্লাইয়ের প্রয়োজন নেই, বা এটা ছোট কোম্পানি, এখানে তুমি ফিট নও, এটা তোমার পছন্দ নয়। এই যে বিষয়গুলো রয়েছে এর মাধ্যমে কিন্তু নিজেকে তফাৎটা তুমি বুঝতে পারবে। তাহলে বুঝতে পারলে এই ডেসক্রিপশনের মাধ্যমে তুমি বুঝতে পারলে যে এই কোম্পানিতে তুমি অ্যাপ্লাই করতে চাও কি চাও না, তুমি ছোটো কোম্পানিতে করতে চাও না বড় কোম্পানিতে করতে চাও, সেটা তুমি রিলেট করতে পারলে। নেক্সট কি, রেসপন্সিবিলিটিস অ্যান্ড ডিউটিস। এইবার এখানে কি থাকবে যে পোস্টের জন্য নেওয়ার হচ্ছে সেই পোস্টের কি কি দায়িত্ব রয়েছে, কি কি ডিউটিস রয়েছে, সেই বিষয়টা কিন্তু আসবে। সেখানে কি যে না এই ডিউটিগুলো করতে হবে, হয়তো নাইট ডিউটি করতে হবে, হয়তো সপ্তাহে 3 দিন ডে, 4 দিন নাইট বা 5 দিন নাইট, এই বিষয়গুলো রয়েছে। সেক্ষেত্রে তুমি হয়তো কোনোভাবেই নাইট ডিউটি আছে এমন কোনো কাজ তুমি করতে চাও না,
তুমি হয়তো তোমার ফ্যামিলি তোমাকে সাপোর্ট করবে না, বা তুমি কোনোভাবেই বাড়ির বাইরে যেতে পারবে না, বা কোনোভাবেই তুমি নাইট ডিউটি করতে পারবে না, কোনোভাবেই না, সে যত টাকারই চাকরি হোক। যদি সেটা হয় সেক্ষেত্রে তুমি কিন্তু এই ডিটেলস থেকে তুমি জানতে পারলে যে এখানে নাইট ডিউটিটা করতে হবে, সেক্ষেত্রে তুমি কিন্তু প্রথমেই নিজেকে সেটা বুঝিয়ে নিতে পারবে না, ও এটা তাহলে এটা তো আমার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না, বা আমি এটা করতে পারবো না, থাক আমি ফালতু এখানে অ্যাপ্লাই করবো না। তুমি কিন্তু বুঝতে পারছো। এইবার আমরা জব ডেসক্রিপশন যদি না থাকে, যদি না দেখি, তাহলে কি আমরা অ্যাপ্লাই আসছে, ও এটা ছেড়েছে, অ্যাপ্লাই করে দিলাম, আচ্ছা ডাকলো, বা হয়তো আমি সৌভাগ্যবশত সিলেক্টেড হয়ে গেলাম, সিলেক্টেড হওয়ার পরে তারপর ডিউটি করার সময় জানতে পারছি ও 3 দিন নাইট ডিউটি, তখন একটা হ্যাপাজেট পড়েছে, হ্যাঁ নাইট ডিউটি আমি তো জানতাম না, এই না এই যে আমাদের বিভ্রান্তিতে পড়তে হয়, সেই বিভ্রান্তিটা কিন্তু আর তৈরি হবে না এই জব ডেসক্রিপশনটাকে যদি আমাদের কিন্তু সঠিকভাবে রাস্তা দেখাবে। নেক্সট কি, কোয়ালিফিকেশান অ্যান্ড স্কিলস। এখানে রয়েছে কোয়ালিফিকেশান অ্যান্ড স্কিলসগুলো। তোমার মধ্যে, আমি হয়তো জেনারেল লাইনে পড়াশোনা করেছি, সেখানে হয়তো একটা পোস্ট ছেড়েছে, সেখানে আইটিআই কম্পালসারি, বা আইটিআই যে কোনো একটা ট্রেডের সার্টিফিকেট লাগবে, বা আইটিআই কোর্স কমপ্লিট করতে হবে, 2 বছরের আইটিআই কোর্স কমপ্লিট করতে হবে, তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো? পারবো না তো। তাহলে এই যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেটা কিন্তু। নেক্সট কি, আদার ডিটেলস। আদার ডিটেলসে অনেক কিছু থাকে, যেটা লোকেশন দেওয়া থাকে, স্টেপ অফ অ্যাপ্লাই, তুমি যে অ্যাপ্লাই করবে সেটার কার পর কার কীভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করবে, এই বিষয়গুলো কিন্তু দেওয়া থাকে। তাহলে এইভাবে আশা করি আমরা প্রত্যেকটা জবের আমরা বুঝতে পারবো যে এই জবটার জন্য আমি পারফেক্ট কিনা, বা আমি এই জবটাতে নিজেকে মানিয়ে নিতে পারবো কিনা, বা জবটা আমি করতে পারবো কিনা, বা আমি জবটা করতে ইচ্ছুক কিনা, সেই বিষয়ে জানতে হলে অবশ্যই আমাদের কিন্তু জব ডেসক্রিপশনটা আমাদের জানতে হবে। তাহলে আমি আরেকবার জাস্ট একটু বলে নেব। জব ডেসক্রিপশনের ফার্স্ট যেটা থাকবে জব টাইটেল, নেক্সট সামারি থাকবে জবটা সম্পর্কে, যে চাকরিটা বলছো বা যে পোস্টে, সেই পোস্টের সম্পর্কে থাকছে। নেক্সট কি, রেসপন্সিবিলিটিস অ্যান্ড ডিউটিস এবং রেসপন্সিবিলিটিস থাকছে। নেক্সট কোয়ালিফিকেশান অ্যান্ড স্কিলস, তোমার কোয়ালিফিকেশান অ্যান্ড স্কিলস রয়েছে, এবং নেক্সট আদার্স ডিটেলসের লোকেশান থাকবে, কী বিষয় রয়েছে, সমস্ত কিছু কিন্তু এর মধ্যে থাকছে। তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এটা নিয়ে আশা করি আর কোনো সমস্যা থাকার কথা নয়, বা থাকবে না। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। তো আজকের মতো এইটুকুই।